প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই গাজর বা ক্যারট নিয়ে কথা বলবো। কারণ জীবন্ত খাবার এটা একটা। এর আগের ভিডিওতে আমি জীবন্ত খাবার আমাদের সুস্থ থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কথা বলেছিলাম। তো আজকে এই জীবন্ত খাবার আমরা কেন খাবো এবং এর মধ্যে কি কি এটা আমাদের জন্য, শরীরের জন্য কি উপকার করতে পারে সে সম্পর্কে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো গাজর এটা সবার পরিচিত একটি, সবারই পরিচিত একটি খাবার, সবজি, যেটা আমরা সালাদ হিসেবে বেশিরভাগ খেয়ে থাকি। এটা কাঁচা আমরা খাবো, রান্না করে অনেক সময় ভাজি অনেকেই পছন্দ করে থাকেন। তো গাজর আমরা প্রতিদিন যদি একটি মিডিয়াম সাইজ বা একটি বা দুটি গাজর আমরা খাই তাহলে কি হবে, আমাদের শরীরে এটার মধ্যে থাকে কি কি, এটার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরে কোষটাকে সতেজ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিটামিনে ভরপুর। ভিটামিন এটার মধ্যে আছে এ, ভিটামিন সি, ভিটামিন কে, আরও আছে এটাতে প্রচুর পরিমাণে ফাইবার। তো ভিটামিন এ আমাদের কি করে? ভিটামিন এ যখন আমাদের বয়স হয়ে যায় তখন আমাদের সব কিছুই কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের রাতকানা যে রোগটা, এটাও কিন্তু এই ভিটামিন এর অভাবে হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। তো গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। যারা আমরা যদি নিয়মিত গাজর খাই তাহলে আমাদের এই সমস্যাটা হবে না এবং চোখটাকে ভালো রাখার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি। আর তারপর হচ্ছে আমরা এটার মধ্যে পাবো হচ্ছে ভিটামিন সি, যেটা আমাদের শরীরে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এরপর এটার মধ্যে থাকবো হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এটাও কিন্তু শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য উপাদান, অন্যান্য সবজি বা অন্যান্য খাবারে কিন্তু ভিটামিন কেটা কিন্তু কম থাকে, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে থাকে এবং এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যার কারণে যাদের কোষ্ঠকাঠিন্য, কোলন ক্যান্সারের সমস্যা, পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা, অশ্বের সমস্যা, এই সমস্ত যারা রোগী আছেন তারাও কিন্তু নিয়মিত গাজর খেতে পারেন। এবং একটা ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু মিষ্টি, যেহেতু এটাতে সুগার কিন্তু এত বেশি থাকে না, ডায়াবেটিস রোগীরাও কিন্তু মাঝে মধ্যে একটি করে গাজর খেতে পারবেন, অল্প অল্প গাজর খেতে পারেন। কারণ এর মধ্যে ক্যালোরি থাকে কম, সুগার থাকে কম, ফাইবার থাকে প্রচুর পরিমাণে, যার কারণে যাদের পেটের সমস্যা আছে, হজমের সমস্যা আছে, পায়খানা সমস্যা আছে, যাদের পায়খানা কষা হয় বা পায়খানা সমস্যা হয়, তাদের কিন্তু গাজর খেলে কিন্তু দেখবেন আপনার পায়খানাটা একদম ক্লিয়ার হচ্ছে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর ফাইবার আপনার পেটটাকে ক্লিয়ার করবে। তো এই ফাইবার কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের পেটের সুস্থতার জন্য। তো যাই হোক, এর মধ্যে আরও অনেক উপাদানে ভরপুর। এসব বর্ণনা না করে আমি যেটা মূল কথায় আসতেছি, এটা হচ্ছে জীবন্ত খাবার। এটা আমাদের নিয়মিত দৈনিক আমাদের খাদ্য তালিকায় রাখবো। কেন রাখবো? কারণ জীবন্ত খাবার, এর মধ্যে আছে প্রাণ শক্তি। তো জীবন্ত খাবার খেলে আমাদের প্রাণবন্ধ থাকা যায়। আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। এই যে একটি বা দুটি গাজর যদি আমরা খেতে পারি তাহলে কি হবে প্রতিদিন, তাহলে আমার যে খাদ্য তালিকা আমাদের বিভিন্ন ধরনের ভিটামিন তো ঢুক হচ্ছে, পাশাপাশি অন্য খাবারের চাহিদাটা কমে যাবে। আমরা অন্য যে খাবারটা খাই বাহিরের, সে খাবারের চাহিদাটা কমে যাবে। তো আমি বলি যে প্রতিদিন যে কোনো কিছু আমরা চেষ্টা করব যে 60 থেকে 70% জীবন্ত খাবার খাওয়ার জন্য। আসলে এটা হয় না, এটা কেউ মানে চেষ্টা করেও হয়তো অনেকেই ওইভাবে চেষ্টা করেন না, কিন্তু আসলে চেষ্টা করলে সম্ভব, কিন্তু এটা কিন্তু করা হয় না। কারণ কি, সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা রান্না করা খাবার খাচ্ছি, ভাত খাচ্ছি বা বিভিন্ন ধরনের তরি তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়ে বাস শেষ। তারপর দুপুরের মধ্যে হয়তো কোনো চা নাস্তা খাচ্ছি, বিভিন্ন ধরনের বিস্কিট বা অন্যান্য খাবার খাচ্ছি, এর মধ্যে আবার দুপুরে কি আমরা পেট ভরে ভাত খাচ্ছি, আবার রাত্রে পেট ভরে ভাত। এই যে হচ্ছে আমাদের খাদ্য তালিকা। আসলে এভাবে যদি আমরা খাই তাহলে আমাদের খাদ্য তালিকার মধ্যে বা আমাদের খাবার, আমাদের শরীরে কিন্তু আমার জীবন্ত খাবারটা কিন্তু কম যাচ্ছে। এখন আমি কিভাবে খাবো গাজর? দেখা যাচ্ছে সকালবেলা যদি ভোরে ঘুম থেকে উঠে, আমি আগের ভিডিওতে বললাম, ভোরে ঘুম থেকে উঠে যদি আমি 2 গ্লাস পানি খেয়ে নেই বা হাফ লিটার পানি খাই বা তার চেয়ে বেশি, 1 লিটার পানিও যদি খেতে পারি ভালো। প্রথম অত খাওয়া যাবে না, অনেকেই প্রথম বেশি পরিমাণ পানি খেতে গেলে খারাপ লাগবে।
তো প্রথম অভ্যাস করতে হবে আস্তে আস্তে। প্রতিদিন প্রথম আমরা এক গ্লাস করে শুরু করব, তারপরে 2 গ্লাস বা 3 গ্লাস, এভাবে আমরা 1 লিটার পর্যন্ত যাব। তো সেটা না পারলেও অন্তত পক্ষে হাফ লিটার পানি আমরা প্রতিদিন ভোরে ঘুম থেকে কোনো কিছু না খেয়ে শুধু কুলি করে হাফ লিটার পানি খেয়ে নেবেন। এখন অনেকেই ব্রাশ করেন রাত্রে, তারা কুলি করে খাবেন, আবার অনেকে সকালে ব্রাশ করেন। তো চেষ্টা করবেন রাত্রে খাবারের পরে ব্রাশ করে শোয়ার জন্য, তাহলে সকালে কুলি করেই আমি কি করব, টিউবওয়েল থেকে হাফ লিটার পানি আমি পান করব। তারপর সকালবেলা অন্যান্য সবজি ইচ্ছা হলে খেতে পারি, বা যে কোনো কিছু আমরা যে 2টা খেজুর বা কিশমিশ বা অন্যান্য যে খাবারগুলি আছে এগুলি খেয়ে এর ফাঁক দিয়ে আমরা 1 বা 2টা গাজর, 1টি গাজর নিতে পারি। অথবা সকালে ওই খাবারগুলি খেয়ে তারপর দেখা যাচ্ছে মধ্যে সকালে এবং দুপুরের মধ্যে যে টাইমটা থাকে এই টাইমটা আমি 2টা বা 1টা গাজর আমরা খেয়ে নিলাম কাঁচা, আর আমার অন্য কোনো নাস্তার প্রয়োজন নেই। তাহলে আমার জীবন্ত খাবার কিন্তু সকালবেলা দুপুরে আগ পর্যন্ত পুরোটাই কিন্তু জীবন্ত খাবার আমার শরীরে প্রবেশ করলাম। তারপর দুপুরবেলা সবজি অল্প ভাত নিয়ে, বেশি পরিমাণ সবজি নিয়ে খাবারটা খেলাম, বিকালবেলা আবার যে কোনো একটা ফল টল খেলাম। এইভাবেই কিন্তু আমাদের লাইফস্টাইল যদি আমরা নিই তাহলে আমাদের শরীরে বেশি পরিমাণে জীবন্ত খাবার আসবে। আর যখনই বেশি পরিমাণে জীবন্ত খাবার আমাদের শরীরে আমাদের ঢোকাতে পারবো, তত আমাদের শরীর প্রাণবন্ত থাকবে, বা পাশাপাশি আমাদের শরীর জীবন্ত হয়ে উঠবে, মানে আমাদের জীবনী শক্তিটা বৃদ্ধি পাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে না করে আমরা কি করতেছি, আমরা বিভিন্ন বাজে খাবার আমরা গ্রহণ করতেছি, আমাদের লাইফস্টাইলটাকে যে নিয়মে চলানোর কথা সেই নিয়মে না চলিয়ে অসুস্থ হচ্ছি। অসুস্থ হয়ে কি করতেছি, আমি হাসপাতালে যাচ্ছি, ওইখানে বেডে শুয়ে থেকে আমি ডাক্তার থেকে বা হাসপাতালে আমরা টাকা দিচ্ছি। তো ওষুধের পিছিয়ে আমরা না দৌড়ে যেই পরিমাণ কষ্ট আমাদের ভোগ করা লাগে অসুস্থ হলে, এই পরিমাণ কষ্ট যে আমি সুস্থ থাকা অবস্থায় করি, মানে ভালো থাকার জন্য করি, তাহলে কিন্তু আমরা এই অসুস্থতা হই না। তা আসলে অসুখের পিছনে বা আমরা ডাক্তারের পিছনে দৌড় পাচ্তেছি, মেডিসিনের পিছনে, এটা না করে আমাদের শরীরে বেশি পরিমাণে জীবন্ত খাবার ঢোকাতে হবে এবং আমাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করে চলাফেরা করলেই আমরা কী করবো, সুস্থ থাকতে পারবো। তো জীবন্ত খাবারের মধ্যে গাজর কিন্তু অন্যতম একটি উপাদান, অন্যতম একটি সবজি খাবার, যেটা আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারি এবং এটা সহজলভ্য। আমাদের এই যে বর্তমান যে সিজন, এই সময়ে কিন্তু গাজর অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটা বেশিরভাগই সবারই পছন্দের, কিন্তু সবাই 1 পিস এটাকে কেটে সালাদ হিসেবে হয়তো অল্প একটু খায়। এইভাবে না খেয়ে আমরা পুরো গাজরটাকে ধুয়ে বাস কেটে 1টি বা 2টি 3টি গাজর আমরা ভরপুর খেয়ে ফেলি, কারণ এটা তো প্রচুর ফাইবার, এটা খেলে পেট ভরে যাবে, অন্য খাবার চাহিদা কমে যাবে। তাই আমরা এটা বেশি করে পরিমাণে খাবো, আমাদের শরীরটাকে সুস্থ রাখবো। তো যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কোন ধরনের ভিডিও চান সে সম্পর্কে বা কোন ধরনের ভিডিও আপনারা চান কমেন্টের মধ্যে জানাবেন, আমি সে সম্পর্কে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।